আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখলাম যে আমাদের সংসদে দাঁড়িয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামা ওবায়েদ উনি বললেন যে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি, শুনে ভালো লাগলো। কিন্তু আসলে এখনও গ্রাম পর্যায়ে যদি দেখেন তেলের যে কোনো পাম্পগুলোতে শত শত বাইকের লাইন, গাড়ির লাইন এখনও লেগে আছে। এবং কেন আসলে এখনও সেখানে গাড়ির লাইন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পাম্পগুলোর সামনে ঝুলানো যে তেল নাই, তেল শেষ, এভাবে কিন্তু হাজার হাজার আবার লিটার তেল খুঁজে পাওয়া যাচ্ছে ট্যাঙ্কিতে। তো ব্যবসায়ীরা কিভাবে মজুত করতেছে, এই ব্যবসায়ীরা কারা, কোনো দলের কিনা, কোন ক্ষমতা বলে এটা করতেছে, এটা কিন্তু ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাটা কেন নেওয়া হচ্ছে না, এই জিনিসটা আমরা আসলে আমাদের জায়গা থেকে জানতে চাই। ব্যবস্থাটা এমন স্ট্রং ব্যবস্থা লাগবে যেন এটা ফার্দার করতে ভয় পায়, কিন্তু এটা তো কন্টিনিউয়াস হচ্ছে। আরেকটা জিনিস আমরা গ্রামে না হয় ঠিক আছে, এটা গ্রাম পর্যন্ত সরকার প্রশাসন তৎপরতা চালাইতে পারে না, এখানে একটু কম বেশি হতেই পারে। কিন্তু আমরা এই মুহূর্তে আসলে ঢাকা শহরে আছি। তো ঢাকা শহরে কি আসলে এরকম কিছু হচ্ছে কি না, এটাও আমাদের একটু খোঁজা প্রয়োজন, যে ঢাকা শহরে পাম্পগুলোতে আমাদের গাড়ির লাইন আছে কিনা, সব সময় তেল পাওয়া যায় কিনা, দাম দর সব কিছু ঠিকঠাক আছে কিনা। আগে যদি ঢাকাটা কন্ট্রোল করতে পারে সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিংবা প্রশাসন, তাহলে আমরা গ্রামের বিষয়ে আশ্বস্ত হইতে পারি। কিন্তু দুঃখজনক একটা কথা শোনাই, গ্রামে পেট্রোল পাম্পে কোনো পেট্রোল এগুলো অকটেনের সব পাওয়া যায় না। কিন্তু আপনারা আবার এই গ্রামের যে বাজারের দোকানগুলা, ওইখানে আবার 250 টাকায় 300 টাকায় পেট্রোল অকটেনের লিটার খুঁজে পাবেন আর কি। তো এইরকম একটা পরিস্থিতি চলতেছে। তো গ্রামে যে এই অবস্থা, এখন প্রশাসন এবং সরকার যদি স্ট্রংলি মানুষকে আশ্বস্ত করতে পারে যে না ভাই, আমাদের আছে জ্বালানি তেল, আপনাদের লাইন ধরার দরকার নাই, আপনাদের জায়গা থেকে চিন্তিত হওয়ার দরকার নাই, তাহলে না মানুষ আশ্বস্ত হয়। এখন মানুষ কেন সরকারের উপরে আশ্বস্ত হইতে পারতেছে না, এটাও কিন্তু একটা সরকারের ব্যর্থতা। তো আমরা আসলে এই মুহূর্তে ঢাকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমরা এখানেও একটু আশেপাশে চেক করতে চাই আর কি, যে এখানে তেলের যে সংকট, এই সংকট আসলে আছে কি নাই। তো এই মুহূর্তে আমরা মহাখালী থেকে ফার্ম গেটের দিকে যাচ্ছি আর কি, এবং যে এরিয়াটা ক্রস করতেছি এটা শাহিন কলেজের এরিয়া। তো আমরা একটু চেক করতে চাই আর কি। তো এখানে যদি আমি একটু ক্যামেরা ঘুরায় দেখাই, এই যে লেখা আছে বাংলাদেশ নৌবাহিনী ইউনিট শাহিনবাগ, এবং আমরা যদি ডান পাশে দেখাই বিএফ শাহিন কলেজ ঢাকা, আমার কলেজ আর কি। তো এখন আমরা একটু সামনে দেখি, আমরা ঠিক এটার অপোজিট সাইড থেকে আমরা যদি দেখি, এই যে শুরু হয়েছে একটা লাইন, এটা কিসের লাইন, এটা আমরা একটু আবিষ্কার করা প্রয়োজন আমাদের। এই যে লাইন চলতেছে, এবং আমরা একটু দেখতে চাই আর কি যে এই লাইন কোথায় যায়, কত দূর যায়, এবং আমরা শামা আপার কথার সাথে একটু মিলাইতে চাই যে আসলে তেলের সংকট আসলেই আছে কি নাই। যদি সংকট না থাকে, তেল যদি পর্যাপ্ত থাকে, তাহলে তারা মানুষকে কেন আশ্বস্ত করতে পারতেছে না, এই লাইনটা কোথায় যায়। আমরা এখন জাহাঙ্গীর গেটের যে মোড়, এই মোড়টা ক্রস করতেছি, এই লাইনের শেষ হচ্ছে না। এই লাইন আসলে কোথায় যাবে, এটা আমরা একটু চিন্তা করতে চাচ্ছি। এটা কি আসলে তেলের পাম্পে তেল নেওয়ার লাইন, নাকি অন্য কোনো লাইন, নাকি কোথাও কোনো প্রোগ্রাম আছে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করতে চাচ্ছি আর কি। তো লাইন এখনো আসলে চলতেছে। তো আমার মনে হয় যে আমাদের সম্মানিত যারা এমপি মন্ত্রী আছেন, এই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন যারা অফিসের আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আমার মনে হয় একটু রাস্তাঘাটে বের হন আর কি, রাতের বেলা দেখেন যে এগুলা কেন হচ্ছে, এটার কাজ কি, আসলে কি কারণে এগুলা হইতেছে। তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে তেলের সংকট আছে কি নাই। তো আমরা কিন্তু এখনো চলতেছি, সামনেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং লাইন এখনো চলতেছে। আমি আশঙ্কা করতেছি যে এই লাইনটা কি বিজয় সরণিতে যে একটা পাম্প আছে, ওই পাম্প পর্যন্ত চলে যাবে কি না। মানে এখনো আমরা সামনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, এই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়টাকে আমরা ক্রস করতেছি আর একটু সামনেই। তো আমরা দেখতেছি হাজারে হাজারে এখানে বাইক আছে এবং অসংখ্য গাড়ি, সবাই তাদের জায়গা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো আসলে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এটা আসলে কেন হচ্ছে।
ওইখানে থাকার পরও নাই বলতেছে কিনা, কোনো সিন্ডিকেট করতেছে কিনা, তেলের দাম বাড়বে তারপরে তারা বিক্রি করবে, এখন মজুত করে রাখবে, এটা করতেছে কিনা। যদি করে আপনারা অভিযান চালান। আমরা শুধু ভুল দেখাইতে চাই না, সমালোচনা করতে চাই না, আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখাচ্ছি এবং আমরা চাচ্ছি এটা সমাধান হোক। আপনারা প্রশাসনকে নিয়ে প্রয়োজনে অভিযানে নামেন, প্রয়োজনে যদি জ্বালানির সংকট না থাকে মানুষকে আপনারা আশ্বস্ত করেন যে সংকট নাই, মানুষ যেন নর্মালি যেভাবে আগে জ্বালানি নিত ওইভাবেই যেন নেয়। আমরা এই যে প্রধানমন্ত্রী কার্যালয় অতিক্রম করলাম, আমরা বিজয় সরণির মোড়ের কাছাকাছি, এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের আশঙ্কাটাই ঠিক হইল যে আমাদের এই যে বিজয় সরণির যে পাম্প, এই পাম্পে এসে আমাদের হচ্ছে যে জ্বালানি তেলের যে লাইন আর কি গাড়ির, এই গাড়ির লাইন এসে এখানে শেষ হয়েছে। তো এটা অনেক বড় একটা যুদ্ধ আসলে মানুষের, যে মানুষ জ্বালানি তেলের জন্য এই যুদ্ধটা করতেছে এবং মানুষের লক্ষ লক্ষ কর্মঘণ্টা কিন্তু এখানে নষ্ট হচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে এটা আমাদের জায়গা থেকে আহ্বান সরকারের প্রতি যে আপনারা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো দয়া করে দ্রুত ভিত্তিতে নিন, কারণ এটা আরও বড় ধরনের একটা বিশৃঙ্খলার দিকে যেতে পারে এবং এখানে অনেক অসাধু চক্র আছে যারা এটার ফায়দা নিতে চাইবে। তো এটা যেন না নিতে পারে, আমরা যেন দেশের যে জ্বালানি সংকট সেটা থেকে শুরু করে অর্থনৈতিক সংকট, এই জায়গায় যেন একটা স্থিতিশীল পর্যায়ে থাকে। আমরা সবাই মিলে এই জায়গায় সহযোগিতা করতে চাই এবং আমরা চাই এই সমস্যাটার সমাধান হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।